সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। শুরুতে জানিয়ে দেব বাংলাদেশের পালাবদল, তারেকের হাত ধরেই ফিরবেন শেখ হাসিনা। চাঞ্চল্যকর তথ্য থাকছে বিস্তারিত প্রতিবেদনে। জানিয়ে দেব নরেন্দ্র মোদীর ম্যাজিকে বাংলাদেশে ফিরছে শেখ হাসিনা। ঘুরে যাচ্ছে রাজনীতির মোড়, নতুন সরকার শেষ পেরেক ঠুকে দিল নরেন্দ্র মোদী। জানিয়ে দেব কমনওয়েলথের সুপারিশ, বাংলাদেশে ফিরছে আওয়ামী লীগ। তারেক রহমানের সামনে এখন উভয় জামাত, বিএনপি, এনসিপি সংকট। সর্বশেষ জানিয়ে দেব নিজেকে প্রধানমন্ত্রী বলা যে কারণে বন্ধ করে দিলেন শেখ হাসিনা। বিএনপির সঙ্গে গোপনে সমঝোতা হয়ে গেল। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত সংবাদ। তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। বাংলাদেশের পালাবদল, তারেকের হাত ধরেই ফিরবেন শেখ হাসিনা। বাংলাদেশের আস্থা রাখলো ধানের শীষ। গত 17 বছর পর প্রত্যাবর্তন করে পরিবর্তন আনলেন তারেক রহমান। 35 বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ। 20 বছর পর বিএনপি প্রত্যাবর্তন ঘটলো। জয়লাভ করেই দেশের স্বার্থ নিয়ে কথা বললেন তারেক রহমানের। পাশাপাশি আইন শৃঙ্খলা নিয়েও তার স্পষ্ট বক্তব্য। কিন্তু শেখ হাসিনা বিষয়ে কি ভাবছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী? তবে কি বাংলাদেশের পালা বদলের সঙ্গে সঙ্গে তারেকের হাত ধরেই ফিরবেন শেখ হাসিনা? 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনার জমানায় পতন ঘটে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেরে দেশ ছেড়ে বিদেশে যেতে বাধ্য হন শেখ হাসিনা। এরপর ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এরপরই 8 আগস্ট মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়। এরপরই বাংলাদেশে শুরু হয় নৈরাজ্য, খুন, ধর্ষণ, রাহাজানি, অগ্নিসংযোগের ঘটনা অহরহ ঘটতে থাকে। 16 মাস পর নির্বাচন হলো, জয়লাভ করলো বিএনপি। একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 209টি আসন জয়লাভ করলো তারেক জিয়ার দল। জয়লাভ করার পরই তারেক রহমানের মুখে ঐক্যের বার্তা, সঙ্গে বাংলাদেশবাসীকেও ধন্যবাদ জানান। তিনি যেমন শান্তির বার্তা দিলেন, পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করার মূল কাজ হবে বলে জানান তারেক রহমান। তিনি বলেন, এই বিজয় গণতন্ত্রে অনেকেই আশা প্রকাশ করেছে বিএনপি ক্ষমতায় সেই দেশে ভেঙে পড়া আইন শৃঙ্খলা রক্ষা করবে। শেখ হাসিনাকে কি ফেরতে চাইবে বিএনপি? অন্তর্বর্তী সরকার একাধিক ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে প্রথমে ভারত উত্তর না দিলেও কূটনৈতিক ভাষায় তার উত্তর দেয়, বুঝিয়ে দেয় অন্তর্বর্তী সরকার অর্থাৎ অস্থায়ী সরকারের হাতে ভারত কখনোই শেখ হাসিনাকে তুলে দেবে না। বিএনপি তো নির্বাচিত সরকার। এরপর ভারতের কাছে তারেক রহমান শেখ হাসিনাকে ফেরত চাইলে কি উত্তর দিবে নয়াদিল্লি? শেখ হাসিনাকে নিয়ে প্রত্যক্ষণের প্রশ্ন করলে সাংবাদিকদের উত্তর তারেক রহমান নিজে অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, এটা নির্ভর করছে আইনি প্রক্রিয়ার উপর। অনেকেই বলেছেন শেখ হাসিনা ফেরত চাইলেও তার বিচার প্রক্রিয়া মেনে পূর্ণ বিবেচনা করতে পারে বিএনপি। তবে এখন বাংলাদেশের প্রত্যাবর্তন হওয়া উৎসবের মেজাজ। তারেক রহমান হাতে বাংলাদেশ কতটা সুরক্ষিত থাকবে সেটা তো সময় কথা বলবে। মোদীর ম্যাজিকে বাংলাদেশে ফিরছেন শেখ হাসিনা। তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশের নতুন মন্ত্রিসভা এই রমজান মাসে আনাজপাতি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে রাখার বিষয়ে আলোচনা হলো। বরাবরের মতো এবারও রমজান মাস আসতে নিত্য প্রয়োজনীয় বহু পণ্যের দাম বাড়তে শুরু করেছে। বাংলাদেশে এবার বিএনপি সরকার এটা নিয়েও পদক্ষেপ নিতে চাইছে। মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের প্রথম কাজ হবে দ্রব্যমূল্য দাম সহনশীল মাত্রায় ধরে রাখা। কোনোভাবেই যাতে বাড়তি দাম নিতে না পারে ব্যবসায়ীরা, সে ব্যাপারে সরকারের উপযুক্ত পদক্ষেপ করতে হবে। তবে যেটা বড় হবে সেটা হলো বাংলাদেশের সরকার পরিচালনা নিয়ে 180 দিনের নকশা তৈরি করে ফেলেছে বিএনপি। বাংলাদেশের রাজনৈতিক মহলে একাংশের মতে তারেক রহমান যেমন মার্কিন চাপের মধ্যে কাজ করতে যাচ্ছে, তেমনি ভারতের কূটনৈতিক চালও সামলাতে হচ্ছে। ফলে শেখ হাসিনা ইস্যুতে আপাতত ধীরে চলা নীতি নিয়ে চলছেন তারেক রহমান। ইতিমধ্যেই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করছে। এদিকে আলাপ আলোচনা করবে বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকারের সঙ্গে। ফলে এবার এই দায়িত্ব পালন করতে হবে তারেক রহমানকে। সেই দিক থেকে বাংলাদেশের নতুন আইনমন্ত্রী বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ। আগামী দিনে শেখ হাসিনা যদি বাংলাদেশেও ফিরে যায় তাহলে অবাক হওয়ার কিছু নেই বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের একাংশ। কমনওয়েলথের সুপারিশ কি বাংলাদেশের আওয়ামী লীগে ফিরছে? তারেকের সামনে এখন উভয় সংকট। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল জয় পেয়েছে বিএনপি। এবার তারা সরকার গঠনের তোড়জোড় শুরু করছে। তবে বাংলাদেশের আগামী প্রধানমন্ত্রী যে তারেক রহমানই হতে চলেছেন তা এক প্রকার নিশ্চিত। এই আবহে বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এই প্রশ্ন নিয়ে সবচেয়ে বেশি কাটাছেড়া চলছে বাংলাদেশের রাজনৈতিক মহলে। যদিও তার প্রথম সাংবাদিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিক
সাংবাদিক বৈঠকে আওয়ামী লীগ সমর্থকদের ভবিষ্যৎ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। সাংবাদিক তারেক রহমানকে জিজ্ঞাসা করেছিলেন, বাংলাদেশে অনেক মানুষ আওয়ামী লীগের সমর্থক, তাদের জন্য কি ধরনের ব্যবহার অপেক্ষা করছে। তারেকের ইঙ্গিতপূর্ণ জবাব ছিল, সবার আগে বাংলাদেশ। আমার কাজ দেশের আইনের শাসন নিশ্চিত করা, অর্থাৎ কেউ দোষ করলে আইন তা মেনে শাস্তি নিশ্চিত করাই হবে তারেক রহমানের প্রথম লক্ষ্য। তবে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সব রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে নতুন সরকারের কাছে সুপারিশ করছে কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক মিশন। সব মিলিয়ে আশা আকাঙ্ক্ষা দোসালে রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ কোটি সমর্থক। ঘটনা হলো, এবারে জাতীয় নির্বাচন আওয়ামী লীগ না থাকলেও তাদের সমর্থকরা কার্যত বিএনপির বাক্সে তাদের ভোট উপুর করে দিয়েছেন। সেই কারণেই গোটা বাংলাদেশে বিএনপির জয়কার। 297 আসনের মধ্যে বিএনপি একাই জিতেছে 209টি আসন। যে 2 আসনে ভোটের ফলাফল স্থগিত হয়েছে সেখানেও নাকি এগিয়ে বিএনপির প্রার্থীরা। আবারও দেশে 7 জন স্বতন্ত্র প্রার্থী এবার জয়লাভ করেছেন, তারা প্রত্যেকেই বিএনপির বিদ্রোহী নেতা। এদিকে নিজেকে প্রধানমন্ত্রী বলা কেন বন্ধ করলেন শেখ হাসিনা? বিএনপির সঙ্গে সমঝোতা হয়ে গেল নাকি? ভারতের গান্ধী পরিবারের পাকিস্তান, শ্রীলঙ্কার বন্দর নায়েক পরিবারের মতো বাংলাদেশে এবার জিয়া পরিবারের 3 সদস্যের দেশ শাসনের ভার হাতে তুলে নিলেন। এদিকে তারেক রহমান জিয়া বাংলাদেশের 9তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই নজির গড়লেন তিনি। বাংলাদেশের জিয়াউর রহমান ছিলেন রাষ্ট্রপতি তথা সেনানায়ক, খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী এবং তাদের পুত্র তারেক রহমান জিয়া হলেন প্রধানমন্ত্রী। মজার বিষয়, এখনো বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী তথা আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনা তারেক রহমানকে শুভেচ্ছা বা অভিনন্দন পর্যন্ত দেননি, যেখানে তিনি প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্নের বিষয়ে মনোভাব জানিয়ে আসছিলেন। তিনি কিছু আশ্চর্য রকম চুপ। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তারেক রহমানকে দলের তরফ থেকে শেখ হাসিনার অভিনন্দন জানিয়ে বার্তা দেওয়া উচিত কিনা তা নিয়েও আওয়ামী লীগের অন্দরে আলোচনা হচ্ছে। এ নিয়ে দলটির মধ্যে দোসলায় বর্তমান জানা গিয়েছে। এই নিয়ে আওয়ামী লীগের মধ্যে একটা বিভক্তির সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, দলের নবীন নেতৃত্ব চাইছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রহসনের নির্বাচন বলা সেই নির্বাচনের বিজয়ী ব্যক্তি প্রধানমন্ত্রী হলে তাকে অভিনন্দন জানানোর অর্থ ভোটকে মান্যতা দেওয়া, তাই তাকে শুভেচ্ছা জানানো উচিত হবে না। আবার দলের সিনিয়র নেতাদের একটা বড় অংশ দাবি, দল নির্বাচন ও সরকারি সম্পূর্ণ ভিন্ন বিষয়। একটি নির্বাচন জয়ী ব্যক্তি দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর তাকে অভিনন্দন জানানোই সৌজন্যের পরিচয়। তাদের মুক্তি। তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান, অর্থাৎ দলীয় পদমর্যাদা তিনি শেখ হাসিনার সমপর্যায়ে পড়েন।